হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু ফ্রি মোশন মুন্না ভাইয়ের পক্ষ থেকে সবাইকে আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম। আপনারা যে কে কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। সো আজকে আমার লাইভটা শেয়ার করবো। আমি আজকে সারাদিন কি কাজ করলাম। সকালে ঘুম থেকে উঠে দাঁত মাত ব্রাশ করে আমি রাস্তায় বের হলাম। হওয়ার পরে এক ভাই আমাকে বলতেছে যে তুমি আমার সাথে কাজ করবা। আমি বললাম যে কী কাজ। সে বলল যে আমার সাথে একতলা থেকে তিনতলা মাল মানে ইট উঠাইতে হবে। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, কত টাকা করে দিবেন? বললো যে 400 টাকা তোমাকে দেবো। 400 টাকা আমাকে দিয়ে বললো। আমি বললাম যে হ্যাঁ, আমার টাকা পয়সা লাগবে, আমার 400 টাকা হলে আমার যথেষ্ট, আর বেশি দিলে আমার আরও একটু ভালো হবে। তাই না, আমরা 400 টাকায় মানে মজুরি মানে হেল্পারদের আমরা 400 টাকা করে দেই। বললাম আচ্ছা ঠিক আছে, আমি রাজি। তাহলে বাসায় দিয়ে খেয়ে আসবে। আমি বললাম যে বাসায় যে আমার খাবার নাই, তাহলে আপনি একটু কিছু আমাকে কিনে দেন। পরে আমি ভাইটিকে বললাম যে ভাই আমাকে কিছু কিনে দেন। দেওয়ার পরে ভাই আমাকে কিনে দিল, একটা সিঙ্গারা কিনে দিল, আর একটা রুটি কিনে দিল, আর একটা মিষ্টি কিনে দিল। আমি ওইগুলো খাওয়া দাওয়া করে আমি চলে গেলাম কাজের উদ্দেশ্যে। পরে ওখানে কাজে গেলাম। কাজ করে আমি দুপুরে ব্রেক নেওয়ার সময় আমাকে সেই ভাইটি আমার হোটেলে নিয়ে গেল। হোটেলে নিয়ে যাওয়ার পরে আমাকে একটা ডিম দিয়ে একটা মানে কিছু ভুনা খিচুড়ি, 1 প্লেট ভুনা খিচুড়ি দিয়ে আমাকে খাবার খাওয়ার জন্য বললাম আচ্ছা ঠিক আছে, আমি খাইতেছি। পরে আমি ওখানে খাওয়া দাওয়া শেষ করে আমি আবার ফের কাজে আসলাম। আসার পরে আমি অনেক মানে খুব ভালোভাবে আমি কাজটুকু শেষ করলাম। শেষ করার পরে আমি আমার ভাইটি আমাকে খুব ভালোবাসছিল, মানে কাজের প্রতি আমাকে কোনো চাপ দেয় নাই যে নতুন নতুন আমি আজকে কাজ করতে যাচ্ছি, আমাকে কোনো কাজের প্যারা দেয় নাই। ইনশাল্লাহ লোকটিও খুব ভালো। তাকে আমি তার মাধ্যমে আজকে কাজ করে আমাকে নগদে 400 টাকা দিছে। আমি টাকাটা আমার আর এর মধ্যে আমার দুর্ভাগ্য একটা কথা বলতে চাই। আমি আমার বাসায় মানে বাসায় বলতে আমি একটা ছোটো একটা রুম নিছি, মানে দরজাটা ছিল কাঠের। সেই রুমের ভিতরে আমি আপনাদেরকে কালকে অবশ্যই একটা ভিডিওতে বলছিলাম আমার কাছে 2000 টাকার মতন আছে। সেই মানি ব্যাগের ভিতরে আমি 2000 টাকা রাখছিলাম। আমার সেই ঘরের দরজাটা ভেঙে চোর আমার ছিনতাইকারী আমার মানে টাকাগুলো আমার রুম থেকে নিয়ে চলে গেছে। পরে আমি আমার বাসার যে বড় ভাই আছে তার বললাম যে ভাই আপনার এই বিল্ডিংয়ে সিসিটিভি আছে, তাহলে এই সিসিটিভিগুলো আমাকে একটু দেখান। পরে তুমি আমাকে দেখালাম। দেখানোর পরে ওই ভাইটি আমাকে বলল যে দেখে কি আর লাভ হবে, সে তো চলেই গেছে, তাকে আর তো পাওয়া যাবে না এখানে, সে কোথায় থাকে কী সমাচার আমি তো আর সেগুলো জানি না। পরে বললাম যে এটাও তো ঠিক। পরে আমি এগুলো বলার পরে আমি মানে হতাশ হয়ে গেছি। বাসায় এসে আমি দেখি যে বিছানা চাদর এলোমেলো, বালিশের কভার মানে খুলে ফেলছে। যে মানে যে চুরি করে নিয়েছে টাকাগুলো, সে বলছে মনে করছে যে বালিশের ভিতরে টাকা পয়সা হয়তো থাকতে পারে, সেই জন্য ও টাকা মানে বালিশের কভারও খুলছে। আর আমি একটা মানি ব্যাগের ভিতরে এটিএম কার্ড রাখছিলাম, সেই কার্ডটিও ওই দুর্বৃত্তমান চোর নিয়ে গেছে। ওই কার্ডের ভিতরে আমার প্রায় 58,000 টাকার মতন আছে। ওই কার্ডে আমি কি বললে আজ আমি ভালোভাবে বুঝতে পারতেছি না আমি কী করব। আমি আর যা হওয়ার হয়ে গেছে। পরে আমি মানে বাসা যে আমি যে একটা রুম নিচ্ছি, ওই মালিক আমাকে বলল যে তুমি তো হয় তোমার ঘরের অবস্থা তো অনেক খারাপ, তাহলে তুমি এই মাসে তোমার টাকা দিতে হবে না, তুমি কাজ করে তুমি তুমি মানে কাজ করে তুমি খাও, মানে খাইতে বলছে। সেই মালিকটা আমাকে খাইতে বলছে যে তুমি কাজ করবে আর খাবে, তোমার এই মাসের ঘর ভাড়া দিতে হবে না। তে আমি মালিকটির মানে দীর্ঘায়ু বলতেছি যে মানে সে যেন আরও বেশি দিন বেঁচে থাকে, তার যেন আরও ধৈর্য ধরার তৌফিক দান হয়, সে যেন আমার মতন আরও অনেকে উপকার করতে পারে। এই মানে আমার অসহায় সময় সে আমাকে অনেক বড় একটা মানে করছে আর কি, সাহায্য করলো। সেই সাহায্যের কথা আমি কখনো ভুলবো না। দেখতে পাচ্ছেন। আর আমার এই ভিডিওটি আজকে যদি আপনারা কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। পরে আমি সারাদিন ভরা অনেকেই মানে অনেক কষ্টের কাজ করছি। একতলা মানে নিচের থেকে তিনতলা মাল মানে ইটগুলো উঠানো, 10টা করে ইট আমি মানে এক হাতে 5টা আর এক হাতে 5টা করে ইট আমি
2 হাতে 10টা করে ইট আমি নিয়ে উঠাইছি। আমার হাতের অবস্থা যে দেখতে পাচ্ছেন, এই দেখেন হাতের অবস্থা মানে ফোসা উঠে গেছে আর কি। এই যে দেখতে পাচ্ছেন হাতের অবস্থা খুব খারাপ। তো আমি মানে অনেক ক্ষুধাও লাগছে, বাট আমি এখন আমার রুমে আসছিলাম। আসার পরে আমি দেখি যে আমার কী খাবো, আমার খাওয়ার মতন আর কিছু না। বাড়ি থেকে তো চাউল টাউল আনতে পারি না, আমার আম্মু তো আর আব্বু আমাকে জোর করে তাড়াই দিয়েছে বাসায় থেকে, সেজন্য আমি চলে আসছি। মানে কোনো কিছু নিয়ে আসতেই তো পারি না, আর আমাকে বলেও নাই যে তুই চলে যাচ্ছিস তাহলে এগুলো নিয়ে যা। তো আমাকে আব্বু এবং আম্মু আমাকে কেউ বলেনি যে তুই ঢাকা চলে যাচ্ছিস তাহলে খাবে কি, আমি সে মানে এগুলো আমাকে বলে নাই। মানে সে আমার বাবা মা আমাকে দেখতে পারছিল না, বাস আমি এখানে চলে আসছি। আমার বাবা মা খুব আরামে আছে। আমি প্রায় 15-16 দিন হলো আইছি। আমাকে আজ পর্যন্ত কেউ মানে ফোন দেয় নাই যে তুই কেমন আছিস, কী করতেছিস, কী কাজ করতেছিস, মানে কেউ কিছুই আমাকে বলে নাই। এটাই হলো আমার কষ্টের জীবন। মানে মা আম্মুর পেট থেকে জন্ম নিয়েছি, আম্মু যদি আমাকে একবার ফোন দিয়ে বলতো যে তুই মানে কী খাইছো আর কি, মানে কী পড়তেছো, মানে এগুলো আমাকে মোটেও মানে একবারও ফোন দিয়ে নাই। এই যে আমি 8-10টা দিন হলো আছি, আমাকে একবারও বলে নাই যে তুই মানে কী খাচ্ছিস, সেগুলো আমাকে মোটেও বলে নাই। আর আব্বু আমাকে তো ফোনই দিচ্ছে না। আমি যে একবার ফোন দেওয়ার চেষ্টা করছিলাম যে জন্মদাতা বাবা মা, তাকে আমি মানে যতই কষ্ট দিক তাও একটু আমি পরে 5-6 বার আমি ফোন দেওয়ার পরে আমার আব্বু আমার ফোনটা ধরে নাই, খালি কেটে কেটে দিছে। পরে আমার আব্বু আমার নাম্বারটি ব্ল্যাক লিস্ট করে দিছে। পরে আমি আর ফোন দিই নাই। পরে আমার একটা এই বন্ধু আমাকে ফোন দিয়ে বলে, বাড়ির কাছকার বন্ধু, সেই বন্ধু আমাকে ফোন করে বলে যে মুন্না তুমি তোমার বাড়ির অবস্থা কি তুমি জানো? আমি বললাম কেন, কি হয়েছে? পরে আমার সেই বন্ধু বলল যে তোমার বাবা যে ওই মেশিন দিয়া মানে জমি চাষ করতো না, সেই মেশিনটা নষ্ট হয়ে গেছে, তুমি কিছু টাকা দিতে পারবা? বললাম যে আমার কাছে টাকা তো নাই, আমি কি করে টাকা দেব? পরে সে বন্ধু বলল যে তুমি বাড়ি থেকে তো কিছু নিয়ে যাও নাই, তুমি তোমার নিজের চলাফেরাই মানে কঠিন হয়ে গেছে। আমার বন্ধু বলতেছে যে তুই বাড়িতে যাওয়ার হয়ে গেছে, তোর বাবা মার মুখের দিকে থেকে তুই চলে আসি। বললাম না, আমার আব্বু আম্মু আমাকে জোর করে বাসা থেকে তাড়িয়ে দিছে, আমি চলে আসছি, আমার আর কোনো কিছু লাগবে না, আমি ওখানে যাব না। তুই আমার জন্য দোয়া করিস, আমি যেন ভালো থাকি আর আমার জন্যে শরীর সম্পদ ভালো রাখে, আমি কোনো একটা কিছু করে জানি আমি নিজে চলতে পারি আর কি। সেই বন্ধুকে আমি এটা বলে দিছি। আর আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে, আমার এই লাইফ স্টাইল, আজকে আমি সারাদিন ভরা কী কী কাজ করলাম সেগুলো আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করলাম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর ফ্রি মোশন মুন্না ভাই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।